আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অক্সিজেন 4 মিশনের আরও 3 মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে আজ পৃথিবীতে ফিরে আসছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশার রাভিনশ বিশ্ববিদ্যালয়ে ত্রয়োদশ বার্ষিক সমাবর্তনে যোগ দিয়েছেন। চীন সফররত বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ সে দেশের রাষ্ট্রপতি শি জিনপিং ও সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা থেকে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের দুটি ট্রলার সহ 34 জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশ নৌসেনা। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। আসছি বিস্তারিত খবরে। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং অক্সিজেন 4 মিশনের আরও 3 জন সদস্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এ 18 দিন কাটিয়ে আজ পৃথিবীতে ফিরে আসবেন। গতকাল আইএসএস পরীক্ষাগার থেকে স্পেস এক্স ড্রাগন মহাকাশযানে তারা পৃথিবীতে আসার জন্য প্রায় 22 ঘণ্টা যাত্রায় রওনা হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে আজ বেলা 3টের সময় স্প্ল্যাশ ডাউনটি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, অক্সিজেন 4 মিশনের মহাকাশ অভিযান শুরু হয়েছিল 25 জুন ফ্যালকন 9 রকেট ড্রাগন স্পেস ক্যাপসুল ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আইএসএস এর দিকে উড়েছিল। গ্রুপ ক্যাপ্টেন শুক্লা মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয়। 1984 সালে মহাকাশচারী রাকেশ শর্মা রাশিয়ান সোয়ুজ মহাকাশযানে যাওয়ার 41 বছর পর তার এই ভ্রমণ। আইএসএস এ থাকার সময় শুভাংশু শুক্লা ভারতের 7টি মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা চালান। রবিবার নাসার অভিযান দল অক্সিজেন 4 মিশনের সদস্যদের জন্য একটি ঐতিহ্যবাহী বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। It has been an incredible journey. I did not imagine all this when I started on Falcon 9 on 25th. The team that is standing behind me, you guys have made it really special for us being here on the station. It was an incredible joy to be here and working alongside with a bunch of professionals like you. I would like to thank my country and all their citizens for supporting this mission, all the colleagues at ISRO who have worked tirelessly in developing all the protocols, the science and the outreach activities. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশার রাভিনশ বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশ বার্ষিক সমাবর্তনে যোগ দিয়েছেন। পরে তিনি ওড়িশার কটকে রাভিনশ গার্লস হাই স্কুলের 3টি ভবনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি 85 শতাব্দীতে জন্মগ্রহণকারী ওড়িয়া কবি ও পণ্ডিত আদিকবি সরলা দাসের জন্মবার্ষিকী উদযাপনেও যোগদান করবেন এবং কটকে 2024 সালের জন্য কলিঙ্গ রত্ন পুরস্কার প্রদান করবেন। চীন সফররত বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ বেইজিংয়ে সেদেশের রাষ্ট্রপতি শি জিনপিং এবং সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ড জয়শঙ্কর জানিয়েছেন, ভারতের এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নের বিষয়ে সেদেশের প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি। বৈঠকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শুভেচ্ছা বার্তাও তাঁকে দেন শ্রী জয়শঙ্কর। বিদেশমন্ত্রী গতকাল চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিদেশমন্ত্রী সীমান্তবর্তী নদীগুলোর ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এর মধ্যে রয়েছে চীনা পক্ষের জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য সরবরাহ পুনরায় শুরু করা। বেজিংয়ে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে সীমাবদ্ধ বাণিজ্য ব্যবস্থা এবং বাধাগুলিও তুলে ধরেছেন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের জন্য সীমান্তে শান্তি ও স্থিতিশীলতার ইতিবাচক প্রভাব তুলে ধরেছেন এবং উত্তেজনা হ্রাস ও সীমান্ত ব্যবস্থাপনার অব্যাহত প্রচেষ্টাকে সমর্থন করেছেন। Bilateral relationship has been steadily improving since the meeting of Prime Minister Modi and President Xi Jinping in Kazan last October. I am confident that our discussions on this visit will maintain that positive trajectory. We have marked the 75th anniversary of the establishment of our diplomatic relations. The resumption of the Kailash Mansarovar Yatra is also widely appreciated in India. Continued normalization of our ties can produce mutually beneficial outcomes. বিদেশমন্ত্রী আজ চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে 6,388 জন তীর্থযাত্রীর চতুর্দশ দল জম্মুর ভগবতীনগর যাত্রীনিবাস ত্যাগ করে পবিত্র অমরনাথ গুহা অভিমুখে আজ ভোরে 248টি গাড়ির শোভাযাত্রায় রওনা হয়েছে। এর ফলে 12 দিনের অমরনাথ যাত্রায় ইতিমধ্যে 2,20,000 পুণ্যার্থী পবিত্র তুষারলিঙ্গ দর্শন করেছেন। ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকের অধীন শিল্প ও অন্তর্দেশীয় উন্নয়ন সংক্রান্ত দপ্তর স্টার্ট আপ
কর্মসূচির অধীনে স্টার্ট আপ পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আত্মনির্ভর ভারত ও $5 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য সরকারের উদ্যোগকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে এই একাধিক সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছে। আপনারা এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা থেকে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের 2টি ট্রলার সহ 34 জন মৎস্যজীবীকে আটকের অভিযোগ উঠেছে বাংলাদেশের নৌসেনার বিরুদ্ধে। আটক 2টি ট্রলার এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী এবং 34 জন মৎস্যজীবীকে সে দেশের মংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন যে এলাকায় তাদের আটক করা হয়েছে, সেখানে দুই দেশের মৎস্যজীবীরাই মাছ ধরেন। এদিকে রাজ্য সরকারের কাছে এই খবর পৌঁছানোর পর মৎস্য দপ্তরের আধিকারিকরা বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে আটক হওয়া মৎস্যজীবীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল, গ্যাস এবং ইউরেনিয়াম আমদানিকারী দেশগুলির ওপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে মস্কোর একগুঁয়েমিতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট। টরন্টোতে রথযাত্রা শোভাযাত্রার সময় সৃষ্ট বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এই ঘটনাকে ঘৃণ্য বলে অভিহিত করেছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কানাডার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এই ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমে প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, টরন্টোতে শোভাযাত্রা সহকারে রথযাত্রা চলার সময় দুষ্কৃতিকারীদের মদতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তিনি বলেন, এই ধরনের ঘৃণ্য কাজ দুঃখজনক এবং উৎসবের চেতনার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামী কে কামরাজের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, কামরাজ স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান ছাড়াও দেশ গঠনের কাজেও নেতৃত্বের ভূমিকা নিয়েছিলেন। সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তাঁর অবস্থান এবং কাজ সবার জন্য অনুপ্রেরণা স্বরূপ। সাবেক মাদ্রাজ রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন। বিশিষ্ট শিক্ষানুরাগী এই দেশ ও বরেণ্য নেতা নিঃশুল্ক শিক্ষা ছাড়াও স্কুলে পড়ুয়াদের জন্য দুপুরের খাবার চালু করেন। আইআইটি খড়গপুরের 71তম সমাবর্তন আজ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ড এস সোমনাথ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোগী ড আনন্দ দেশপান্ডে, অনুরাধা আচার্য এবং আইআইটি খড়গপুরের পরিচালক মণ্ডলীর প্রধান শ্রী টিভি নরেন্দ্রন। সমাবর্তনে মোট 3731 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়েছে। ওড়িশায় এ রাজ্যের 548 জন আটকে রয়েছেন বলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে গতকাল বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়। এর আগে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে রিপোর্ট জমা দেওয়ার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামীকাল এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। ওই দিনই বীরভূমের 6 জনকে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সংক্রান্ত মামলার শুনানিও রয়েছে। আদালত জানিয়েছে দুটি মামলায় একই সঙ্গে শোনা হবে। জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার জাপানের সহযোগিতায় একটি প্রকল্প হাতে নিয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সহায়তায় বন ও জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য 650 কোটি টাকার এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। আগামী 2031 সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অন্যদিকে একই কারণে বন্যপ্রাণ সংরক্ষণের উদ্দেশ্যে ফ্রান্সের আর্থিক সহায়তায় রাজ্য সরকার 800 কোটি টাকার একটি প্রকল্পে ছাড়পত্র দিয়েছে বলে বন দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। ভোট পরবর্তী হিংসা মামলায় চার্জশিটে ওই বিধায়কের নাম রয়েছে। বিচারক জয় সেনগুপ্তের এজলাসে 16 জুলাই এই আবেদনের শুনানি হতে পারে। পরেশের সঙ্গেই আগাম জামিনের আবেদন করেছেন তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার পড়ছি। ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অক্সিয়াম 4 মিশনের আরও 3 মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে আজ পৃথিবীতে ফিরে আসছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশার রাভেনশা বিশ্ববিদ্যালয়ে 13শ বার্ষিক সমাবর্তনে যোগ দিয়েছেন। চীন সফররত বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ সে দেশের রাষ্ট্রপতি শি জিনপিং ও সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর এখনকার মতো।